একটু ওয়াশরুমে গেছিলাম, আইসে দেখি 6 উইকেট নাই। কি আশ্চর্য ব্যাপার! কি খেলাটাকে কি বানাইছে, মানে আমি আশ্চর্য হয়ে গেছি। ওয়াশরুম থেকে আসতে আসতে 6 উইকেট নাই। যেখানে ওপেনিং জুটি 100 পার করে দিচ্ছে, সেখানে 10 উইকেটে ভাবছি যে আজকে যাক, অনেকদিন পর বাংলাদেশ মনে হয় 10 উইকেটে ম্যাচ জিতলো। আয় হায়, এখন দেখি এই ম্যাচ তো পুরো হেরেই গেছিল। যদি শেষের দিকে সোহান এইভাবে যদি না খেলতো, সোহান যদি ওই ছক্কা দুইটা না মারতো, তাহলে তো ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। যাই হোক, কোন রকম বাঁচছে। এক রশিদ খানের বল খেলতে পারে না বাংলাদেশের ব্যাটাররা। এক রশিদ খান বাংলাদেশ দলকে একবারে দোষিয়ে দিছে। অল্পের জন্য বাচ্চা বাংলাদেশ ম্যাচটা যেভাবে হোক জিতছে। নুরুল হাসান সোহানকে অনেক ধন্যবাদ জানাই। সে লাস্টের দিকে কয়েকটা বাউন্ডারি মাইরা ম্যাচটা জিতাইছে 1 ওভার থাকতেই। এই ম্যাচটা তো 16-17 ওভারে জেতার কথা ছিল, তাই না? এই হলো বাংলাদেশের ব্যাটিং। মানে বিশ্বাস করা যায় না বাংলাদেশের ব্যাটিং এর। মানে আপনি যে একটা ভরসা রাখবেন, এই ভরসাটা রাখা যায় না। এরকম আরো বহুত ম্যাচ দেখছি, জিতা ম্যাচ বাংলাদেশ হেরে যায়। অবশেষে যাই হোক, বাংলাদেশ ম্যাচটা বের করে নিয়ে আসছে। নুরুল হাসান সোহানকে অনেক ধন্যবাদ জানাই। সে বাংলাদেশের মান ইজ্জত বাঁচাইছে। আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশ মহিলা দলের একটা সুখবর আছে। সেটা হইলো বাংলাদেশ মহিলা দলের বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে। তো বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে মুখোমুখি হয়। বাংলাদেশ কিন্তু খুব সহজভাবে ম্যাচটা জিতে নেয়। পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারাইছে বাংলাদেশ। তো মহিলাদের খেলা অনেকেই দেখেন না, বাট আমি কিন্তু দেখি, সব খেলাই দেখি মোটামুটি। পাকিস্তানকে বিশাল ব্যবধানে বাংলাদেশ হারাইছে। 7 উইকেটে হারাইছে মনে হয় সম্ভবত, 20 ওভার থাকতেই। এখন পয়েন্ট টেবিলে 1 নম্বরে অস্ট্রেলিয়া আছে, 2 নম্বরে বাংলাদেশ আছে, 3 নম্বরে ইন্ডিয়া। দেখা যাক বাংলাদেশের মেয়েরা কি প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারবে কিনা। আমার মনে হয় বাংলাদেশের মহিলারা ছেলেদের আগেই বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারে।